الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah সবাই মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam alhamdulillahi rabbil alamin والصلاة
সম্মানিত মুসল্লিরা, প্রাণপ্রিয় এলাকাবাসী, মহল্লাবাসী, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র নামাজ, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে তার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। কত মানুষ নামাজ হয়, আজান হয়, বাজার ঘাটে বিভিন্ন দোকানপাটে বসে থাকে, নামাজে আসে না। এরা জীবদ্দশায় নামাজ পড়ে না। ঈদের এক বক্ত আসে, ঈদের নামাজ, কেউ জানাজার নামাজ পড়ে, কিন্তু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের কি ঈমান থাকে? তারা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাদের আর ঈমান থাকে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সে অবশ্যই কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এরকম মুসলমান আমাদের ঘরে আছে না? আমাদের ভাই আছে, আমাদের সন্তান আছে, আমাদের বোন আছে, আমাদের মা আছে, আমাদের স্ত্রীরা আছে। আজান হয়, নামাজ পড়ে না, অথচ মুসলমান দাবি করে যে আমি একজন মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, সে অবশ্যই কাফের হয়ে গেল। আর কাফেররা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন, আর যে ব্যক্তি কুফরি করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, অমান্য করেছে, নামাজ পড়ে না, রোজার মাসে রোজা করে না, মিথ্যা কথা বলে, সুদ ঘুষ অশ্লীল ব্যবহার নিয়ে পাগল হয়ে আছে, নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা অর্জন করে না, এক কথা আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, এই অস্বীকারীদেরকে কাফের বলা হয়। কি বলা হয়? কাফের। অস্বীকার করার পর এটা অমান্য হচ্ছে, মানে মানবে না বলেই তো অস্বীকার করে, তাই না? মানবে না বলেই অস্বীকার করে। আর যদি মানে তাহলে তার অস্বীকার হয় না, সে তো মেনেই সম্মান করছে। আল্লাহ বলছেন, তারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতকে যারা মিথ্যা ঘোষণা করেছে। আল্লাহর আয়াত কি? কোরআন। আল্লাহর আয়াত কি? কোরআনে 144 সূরা আছে। এর একটি আয়াতকে যদি কেউ মিথ্যা বলে, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের। তো আমাদের সমাজে অনেক ভাইরা আছে, অনেক বাবাজিরা আছে, কত আয়াতকে অস্বীকার করে। নামাজের আয়াত, রোজার আয়াত, আইন কানুন আয়াত, ইসলামী আন্দোলনের আয়াত, জিহাদের আয়াত আছে না? অনেক ভাইরা আছে এগুলো অস্বীকার করে। অথচ আল্লাহ বলছেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে বেড়ায়, হুজুররা খালি খালি জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের কথা বলে, এ আমাদের দুনিয়ার টাকা সুখকে নষ্ট করে দিতেছে। এরকম নাস্তিক, এরকম বেঈমান, কাফের আমাদের সমাজে আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পরিষ্কার বলেন, অস্বীকার করেছে আর আমার আয়াতকে যারা মিথ্যা ঘোষণা করেছে, উলাইকা
সাহাবীদেরকে সাথীদেরকে সাহাব বলা হয়, আর ভাষায় আসহাব সাহাবী, রাসূলের সঙ্গী, রাসূলের বন্ধু, রাসূলের সাথে যারা থাকতেন তাদেরকে সাহাবী বলা হয়। এখানে উলাইকা আসহাবুন নার, এখানে আগুনের সাথী, আগুনের বন্ধু, জাহান্নামের আগুনের বসবাসকারী তারাই হবে যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে মিথ্যা ঘোষণা করবে। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে, এখনো আছে। প্রিয় ভাইরা আমার, এরা হচ্ছে জাহান্নামের অগ্নিকুণ্ডের সাথী। আল্লাহ স্পষ্ট বলছেন, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরস্থায়ী হবে। সে জাহান্নামের আগুনে তারা চিরস্থায়ী থাকবে। কতবার দুনিয়ার আগুন যদি একটু গায়ে ছেড়ে দেওয়া হয়, কি ভালো লাগে? কষ্ট হয় না? ওই জায়গাটা ঝলসে যায়, চারটা কালো হয়ে যায়, পুড়ে যায়। লোহা যদি গরম করে লাল করে ছেড়ে দেওয়া হয়, ওখান থেকে মাংস বস্তুগুলো বলে বলে পড়তে থাকবে। তো জাহান্নামে চিরদিন তারা থাকবে আগুনের ভিতরে, কত কষ্ট হবে আপনি চিন্তা করছেন? কল্পনা করেছেন কখনো? চিরদিন তারা জাহান্নামের আগুনে পুড়বে। আর সে আগুন কি দুনিয়ার আগুন? সে আগুন কি দুনিয়ার আগুন? সে আগুন দুনিয়ার আগুন নয়। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হয়। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হবে, শক্তিশালী হবে। এখন জাহান্নামের আগুনে, এই দুনিয়ার আগুনের চাইতে, সে আগুনের ভিতরে কাফেররা আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে তারা বেরোতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন আমিন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা বিশেষ করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এত কঠিন শাস্তি আমরা সইতে পারবো না, কঠিন শাস্তি হবে। আজকে আমরা আপনাদের বুঝাতে পারবো না, এত কঠিন শাস্তি হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। অথচ নবীরা মাসুম, তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। তারপরও তারা আল্লাহকে কতটুকু ভয় করতেন। আর আমরা হাজার টাকা চুরি করে তাদের বিরুদ্ধে কথা বলে আবার আপনাদের মাথা বড় হয়ে যায়। এরকম শয়তান আছে না? কিছু কিছু দুনিয়ার দেখি শয়তানি করতেছে। 2 দিন 3 দিন দেখবো 4 দিন কথা কিন্তু বাংলা কারাগার ইতিহাস অনেক জ্বালাইছে। কথা ঠিক না? কানে কিন্তু আসতেছে, যে যেখানে ফুসফাস করতেছে সব কিন্তু কানে আসতেছে। আমরা কিন্তু ধৈর্য ধরে দেখতেছি, বেশি ফুসফাস করা যাবে না। কারণ যেখানে নেতা পালিয়ে গেছে, ওই নেতা যদি নাকে কান্দা যাবে। নেতা যদি এত ভাসত, ভালোবাসত, জীবন গরম দিয়ে বাংলাদেশে আমাদের পাশে থাকতো। কথা না? লজ্জা করে না? শরম করে না? যারা আপনাদেরকে বিপদে ফেলে পালিয়ে চলে যাবে। বাংলাদেশে 300 এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, একটা নেতা করে এত উন্নয়ন করেছে, এত ভালো কাজ করেছে, নিজেরা পালিয়ে বেড়াচ্ছে। ঠিক না? তো আমরা তো মানে 16টা বছর আমাদের জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, 5-7টা মামলা মাথায় নিয়ে বেরিয়েছে। ওয়াজ করে সে বাড়িতে শুনছি, বাড়ি সে পুলিশ হাজির, দৌড় বেড়ে 2 দিন 3 দিন সারা রাত বাসার বাবা খাইছি। এখন 2 দিন খান, কেমন মজা লাগে। আরে তো আমরা তার পাচ্ছি না, আপনার ইচ্ছা করে দৌড় পাচ্ছে। মানে এত ভালো কাজ করেছেন, আপনারা নিজেরাই দৌড় পাচ্ছে। কথা বলে বেশি বিশ্বাস করেন না, কিছু কানে আসতেছে। ওই যে সাপের পরীক্ষার গল্প আপনাদের শোনাই, একেবারে কিছু না বললেও ওরা আবার শিক্ষা নেবে না। ঠিক না?
সাপের দাঁত বিষটা যদি ভেঙে না দেওয়া হয়, ও সুযোগ পাইলে আবার কামড়াবার ধান্দা করবে। এই যে ধুলা নামে আছে, ওগুলো আমরা কিছু বলবো না, কথা কি ক্লিয়ার? যেগুলো ধুলা নামটা সাধারণ, ওগুলোকে আমার সাইডে ক্ষতি করে নাই, দলে দালালি করে নাই, কিছু করে নাই, এমনি একটা দল সারো মানুষকে ক্ষতি করে নাই। ধুলা সাপদেরকে আমরা মানি না, ওগুলো ছেড়ে দিই। কিন্তু যেগুলো বিশ্বের চার সাপের মতো আক্রমণ করেছে, মানুষকে ক্ষতি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তি দিতেই হবে। এর জন্য আইন আছে, আদালত আছে, আইনের মাধ্যমে তাদের শাস্তি দিতেই হবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আযাব এত কঠিন, আমরা কেমন ভুলে গেলাম যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। কয়টা বছর? 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনটাকে শক্তিশালী করা হয়েছে। যে আগুনের অগ্নি শিখা হবে আলো, আলকাতরার মতো আলো। দুনিয়ার আগুনের অগ্নি শিখা হচ্ছে লাল বর্ণের আলো হবে, আর জাহান্নামের আলোটা কোনো আলো দেখা যাবে না, আরো অন্ধকার। ওই আগুন জ্বললে আরো কি হবে? অন্ধকার হবে। ভাইয়ের আমার, মনে কষ্ট লাগিয়ে কোরআনের কথাগুলো মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমে পরিষ্কার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা কি দুর্নীতি করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে? হাক্কা তুকাতিহি, যেমন তার ভয় করা প্রয়োজন, ঠিক যথার্থ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভুলে যেও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে হলো না, মুসলমান না হয়ে হলো না, মুসলমান হও। মুসলমান মানে একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে। মুসলমান মানে মানুষের তৈরি করা সমস্ত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক স্রষ্টার কাছে মাথা সিজদাকে অবনত করে দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি সুউচ্চ, তুমি মহান, তোমার মহা পবিত্রতা ঘোষণা করছি, তুমি মহা প্রশংসিত, আমরা তোমারই গোলাম। এই মাথা তোমার কাছে নত হয়, এর নাম হচ্ছে মুসলমান। আল্লাহ সে কথাই বললেন, মুসলমান না হয়ে বলো না, যারা ঈমান এনেছো মুসলমান হয়ে বলো। এই জন্য আপনি নামাজও পড়বেন, সুদ ঘুষও খাবেন, মিথ্যা কথাও বলবেন, শয়তানের পক্ষে থাকবেন, হজ করবেন, দেশের টাকা চুরি করবেন, পাচার করবেন, এর নাম মুসলমান না। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আসুন আমরা এমন জীবন গঠন করি, আমরা এমন আমল করি, মানুষের আমাদেরকে ভালোবাসে, মানুষের আমাদের জন্য চোখের পানি ফেলে। আজকে আমরা মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না? নেটে যদি 100 জন শোনেন, 98 জন আলহামদুলিল্লাহ বলে যে মরেছে ভালো হয়েছে, মরেছে ভালো হয়েছে। কেন? মানুষ মরে গেলে লোকটি শিখাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আমরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, তার মানে জুলুম থেকে আমরা বেঁচে গেছি, অন্যায় থেকে আমরা বেঁচে গেছি। এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে, কাঁদিলে উপর। এমন জীবন গঠন করুন, মানুষের আপনার জন্য কাঁদে,
যেমন ঢুকাই দেওয়া হবে ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার তারা জাহান্নামের আযাব থেকে আগুন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে রাতোনার চেষ্টা করবে এদের সেদিন দৌড়াদৌড়ি করবে জাহান্নামের থেকে পালাবার কোনো দরজা তারা পাবে না কোনো গেট তারা পাবে না শত চেষ্টা করবে যেদিকে যায় সেদিকে দরজা বন্ধ এত গভীর হবে জাহান্নাম এত গভীর হবে জাহান্নাম বলা হয়েছে একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলা হয় বলা হয়েছে 70 বছরের লেগে যাবে জাহান্নামের নিচে পাথরটা পড়তে ধরে বলে নাউজুবিল্লাহ কেমনে বেরোচ্ছে জাহান্নাম থেকে একটু ভয় কেউ করে থাকে না জাহান্নামের আগুনের কথা কি স্মরণে হয় না বান্দা আল্লাহ বলে বান্দারে অস্বীকার যারা করবে আমরা এদের মিথ্যা ঘোষণা করবে উলাইকা আসহাবুন নার এরাই হবে জাহান্নামের আগুনের সাথী উফিরা খালিদুন চিরদিন তারা জাহান্নামে থাকবে এত বড় শাস্তি হবে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক বলেন ওই সকল চেষ্টা করবি জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার কেমনে তারা বেরোবে জাহান্নামের আগুন থেকে বেরোনোর তো কোনো রাস্তা নাই কোনো দরজা নাই কোনো গেট নেই এমন কঠিন শাস্তি হবে জাহান্নামের ভিতরে তারা মৃত্যু কামনা করবে দুনিয়ায় আগুনে পড়লে সাথে সাথে মৌতে যেত হাড়ি মাংসগুলো চামড়াগুলো পুড়ে বলে বলে পড়তো পয়লা হয়ে যেত মাংসের চিহ্ন খুঁজে পাওয়া যেত না হাড়ি উঠতে ছাড়া জাহান্নামে আপনি এত ভয় চামড়া করে না মৌত হয় না রোগগ্রস্ত হয় না এত কষ্ট সহ্য করা যায় না মৌত হয় না কেন আল্লাহ কোরআনে বললেন লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া এমন আযাব হবে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক বলেন সুম্মা লা ইয়ামুতু অথবা তারা মরতে যাবে না মৃত্যুবরণ করবে না ওয়া লা ইয়াহইয়া আবার তারা চিন্তাও থাকবে না একেবারে সুস্থও থাকবে না এমন কষ্ট জাহান্নামের আগুন তাদের এত কষ্ট আল্লাহ পাক দিবেন একেবারে মরেও যাবে না আবার সুস্থ থাকবে না আযাব আল্লাহ পাক বলেন সেই জাহান্নামের স্বামী তারাই হবে আমাকে তারা স্বীকার করেছে আমার উপর আয়াতকে তারা স্বীকার করেছে এখন বলুন আল্লাহ কোরআন মানার দরকার আছে না আছে সবাই বলেন আছে কোরআনের বাইরে দল করে সম্পাদন করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমার কিছু মুসল্লি আছে পরিবর্তন হচ্ছে না আগেও যা এদের আর আর ভেতরে আগেও যা এখনো তাই জাল ব্যবস্থা না যাবো হচ্ছে না তাই সাধারণ বিষয়গুলো মিলে দিয়ে না সত্যি সত্যি আল্লাহর জন্য নামাজ পড়তে আসেন এই এখান থেকে বেরিয়ে দল করা লাগবে আল্লাহ সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসেই থাকেন কোরআনকে বুকে ধারণ করে আপনাকে বাইরে কাজ করতে হবে রোজা যদি আল্লাহর জন্য রেখে থাকেন যে আল্লাহ কোরআনে রোজার বিধান খরচ করা হয়েছে সেই কোরআনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমকে খরচ করা হয়েছে আল্লাহর দ্বীন মানে আল্লাহর কোরআন আইন এই সমাজে জারি থাকবে আপনাকে আন্দোলন করা লাগবে আমরা নামাজে আসি এত ওয়াজ শুনি আমাদের নেশাব আমাদের আখলাক আজ পর্যন্ত পরিবর্তন হচ্ছে না তার মানে অন্তর মরিয়ে গেছে অন্তর কি আছে বড় মানুষকে পিটালে কি জিততে হবে বাচ্চা বলে অন্তর মরিয়ে গেছে বসে গেছে আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে এর ব্যাপারে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ বলেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি ওরা অন্তর দিয়ে ভালোটা চিন্তা করে না এত জীবন্ত কোরআন দিয়ে নামাজ পড়ার পরও মুসল্লিদের আল্লাহ আজ পর্যন্ত পরিবর্তন হলো না
যায়, মন বেজার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সে দল দুর্নীতি করুক আর ডাকাতি করুক আর বদমাইশি করুক আর হাজার হাজার কোটি টাকা পাচার করুক, ওনাদের কথা বললেই যে দলের বিরুদ্ধে যায়, আমার মুসলিমদের অনেকের মন খারাপ হয়ে যায়। তারপরে কথা বললো বানা পুরুহিত অন্তরে পরিষ্কার হয়ে গেছে। কোরআন দিয়ে দিয়ে যতই ক্লোজ করা হোক না কেন, নসিহত পেশ করা হোক না কেন, অন্তরে ভালোটা ধরে না। মানুষ মরে গেলে পিটায় পিটায় নড়াচড়া করানো যায় না, ওদের অন্তরে পরিষ্কার হয়ে গেছে, অন্তরে ভালোটা ধরে না। ওয়াইলা সামিহিম, ওদের সামনে যখনই ভালো কিছু বলা হোক না কেন, ওরা কান দিয়ে শোনার চেষ্টা করে না। তাই যদি বলতে 8 বছর ধরে শুরু থেকে মসজিদে আল্লাহর কোরআন দিয়ে আয়াত দিয়ে কথা বলি, আজ পর্যন্ত তাদের খারাপ তাদের নেশার পরিবর্তন করতে পারে না, তার মানে এই কান দিয়ে ওরা ভালো জিনিস গ্রহণ করতে পারে না। কে বলছে? ওদের কানের উপরে পর্দা পড়ে গেছে, ওরা ভালোটা শুনে না, সবাই শুনলি না। আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলছি, এখনো পর্যন্ত যদি ভালো না হয়ে যান, এখনো পর্যন্ত যদি সতর্ক না হওয়ার বিপদ আছে, তোমার নেতা পালিয়ে গেছে, ও তো বাঁচাতেই পারবে না। কথা বলে ঠিক আর দুর্নীতিবাদদের সাপোর্ট করে যদি মারা যায়, কত হাজার কোটি টাকা গেল। এই যে তিনি নেট বন্ধ করেছিলেন, নেট বন্ধে উপমন্ত্রী পরে নাসকের বড় কিন্তু না নেটের খবর, এই বড় শয়তান নেট বন্ধ করে দিয়েছিল। শয়তান পালানোর চেষ্টা করেছিলেন, একটা বদুয়া গাইনি গাইলে তাকে পালাই দিয়েছেন, মুখে পাল দিয়ে ছবি সস্তা দিয়ে পালানোর চেষ্টা করেছিল। ইয়ার পরে শয়তান পালা পেয়ে গেছে, এই নেট মন্ত্রী বন্ধ করেছে। 40,000 কোটি টাকা ফেলেছে, সাধারণ হিসাব হয় না। আর সেই দলের বিরুদ্ধে কথা বলে আপনার মন খারাপ হয়, কথা বললো ভালো কোনো বিমানা সামি, আপনার অন্তরে পরিষ্কার হয়ে গেছে, কানে ভালো জিনিস শুনতে পারে নাই। আমি কি আমার বাপের কথা বলছি? কোরআন দিয়ে বলছি, আপনার বাপের বিরুদ্ধে গেলেও আমার কিছু করার নাই। কথাটা শোনেন, এত কাজ করা হয়, এত নসিহত পেশ করা হয়, এখনো দল পরিবর্তন করতে পারলাম না, এখন ভালো জিনিসটা গ্রহণ করতে পারলাম না, তাহলে অন্তর মরিস্তা পড়ে গেছে, অন্তর মরে গেছে, কানের উপরে পর্দা পড়ে গেছে, ভালো জিনিস শোনে না। এখন শেষ হয় না, আল্লাহ বলছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখের উপরে পর্দা পড়ে গেছে। যত ভালো জিনিস দিয়ে তাদের সামনে তুলে ধরা হোক না কেন, ওরা ভালোটা দেখতে পারে না। এরকম সুদান মুসলিম আমাদের ভিতরে আছে না? ওয়াজ শুনতে ভালো লাগে, মজুরি পাঠটা খুব ভালো, তেলওয়ালা খুব ভালো, কিন্তু নেশার পরিবর্তন হয় নাই। এখন হাসিয়ার পরিবর্তন করতে পারে না। আমার প্রিয়টা তোরা আমার চলে মনে কষ্ট নিয়ে না, কথাগুলো শোনেন। বড় বিপদ অপেক্ষা করছে কবরে, বড় বিপদ অপেক্ষা করছে আখিরাতের ময়দানে। এত কঠিন শাস্তি হবে, আল্লাহ পাক বান্দা জাহান্নাম থেকে বেরোবার জন্য চেষ্টা করবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নাম থেকে কেমন বেরোবে, বেরোবার কোনো রাস্তা খারাপ হবে না, এত গভীর হবে, বেরোবার কোনো সুযোগ নাই। ওরা মৃত্যু কামনা করবে, মৃত্যু কেন হয় না, মৃত্যু তাদেরকে সেদিন আর করবে না, এত কষ্ট হবে। ওরা আযাবুল মুকিম, আল্লাহ বলেন এদের জন্য চিরস্থায়ী আযাব আর আযাব নির্ধারণ করে রাখা হয়েছে। যে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমিন। বড় কঠিন বিপদ সামনে। দুনিয়ায় দুর্নীতি করে পালিয়ে ভারত চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, আখিরাতে কোন দেশে যাবে? আখিরাতে কি মামা বাড়ি পাওয়া যাবে? কথা বলে শ্বশুর বাড়ি পাওয়া যাবে? আমি আপনাদের আহ্বান করছি, আসুন আমার একান্তর আপন চলে না, মনে কষ্ট না নিয়ে, আঘাত না পেয়ে আমি কোরআন কথাগুলো শোনাই, আমাদের সকলের পরিবর্তন হওয়ার জন্য, আমাদের সকলের জীবনকে পরিবর্তন করে নেওয়ার জন্য, যেন আমরা চিরস্থায়ী জগৎ পাবো এবং আখিরাতে যেন আমরা শান্তি পাবো। আমার আবু ভাই
সুন্দর দাড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন বিড়ি সিগারেট ছাড়তে পারে না। তো লজ্জা করা উচিত, আমি এখন নামাজি। আর বাকিগুলোর নাম বড় মানুষ করে পারলাম। একটু স্মরণ করেন আপনাদের যে আমি এই গাড়ি বিড়ি বিড়ি তোমার গান কেন? আমি একজন 5 ওয়াক্ত নামাজ জানি, বিড়ি গাড়ি কাটবে। আমি নিজেকে মুসলমান দাবি করে আমি বিড়ি সিগারেট দুর্বল করে গাড়ি কাটবে। অন্তরে পরিচা হয়ে গেছে, অন্তরে কানের উপরে পর্দা পড়ে গেছে, আমল পড়ে গেছে। মানে বলার উদাহরণ দিয়ে অনেকে আছে, আছে না? আব্দুল দিবা লোকে বলি জানেন না, বলবো না, লজ্জা করছে। আমার সামনে নাই লজ্জা বলেন, আল্লাহ তাআলার সামনে কি কোন দিয়ে দাঁড়াবো বলেন? স্রষ্টার সামনে আমি কোন দিয়ে দাঁড়াবো? সেদিন পাবে বোঝা সামনে দিয়ে কেমন দাঁড়াবো? আসুন বাকি জিন্দগিটা আল্লাহ রাস্তায় কাটিয়ে দিন। খুব সংক্ষিপ্ত সময় এই পৃথিবীতে আপনার আমার জন্য, খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি পরীক্ষা করতে চান কে কত বেশি ভালো কাজ করতে, কে কত বেশি সুন্দর আমল করতে পারে। এই প্রতিযোগিতা ময়দান আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে। এখনকার আপনজনেরা, আমার এখনকার আপনজনেরা, আপনাদের অত্যন্ত ভালোবাসি, আমি আপনাদের মহব্বত করি, বনিসা দিয়ে মহব্বত করি। আসুন আমরা চাই একসাথে আল্লাহর জান্নাতে থাকতে, চাই কি চাই না? আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই। আর ভিড় দেশের পরিস্থিতির সাথে দেখা হয়, মনটা শান্তি লাগে, মনটা বড় প্রশান্তি হয়। এটা আমরা সকলে চাই আমরা একসাথে আল্লাহর গোলামি করে, আল্লাহর কোরআনকে বুকে আপনি বলে এই জমিন আল্লাহর, এই জমিন আইন চলবে আল্লাহর। এই স্লোগানকে সামনে নিয়ে আসুন। আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আসুন আমার যুবক ভাইরা, তোমাদেরকে আহ্বান করছি, ফিরে আসো। যৌবনের মূল্যবান সময়কে নষ্ট করো না। তোমার যৌবনের হিসাব আল্লাহ প্রথমে দিবেন কিয়ামতের ময়দানে। যৌবনকে নষ্ট করো না, সময়কে হেলায় খেলায় কাটিয়ে দিও না। আসক্ত নামাজ আদায় করো, সত্য কথা বলো, ইনসাফের সাথে চলো, সাধারণ জীবনযাপন করো, ন্যায়ের সাথে জীবনযাপন করো। মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে কাছে টানতে শেখো, মানুষকে দূর করে দাঁড়িয়ে দিও না। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা এখনো ধৈর্য ধরে আছি। কারণ যে নেতারা বলতেন যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায় রাতারাতি লক্ষাধিক লোক মারা যাবে, এটা ওনাদের বক্তৃতা, এটা তাদের বক্তৃতা। তারপরে তারা এত ভালো কাজ করেছে, এত ভালো কাজ করেছে যে আমরা ক্ষমতা ছেড়ে দিলে রাতারাতি লক্ষাধিক লোক মারা যাবে, এটা ওনাদের বক্তৃতা। এটাই বাস্তবতা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা শুধু ক্ষমা দেখিয়েছি বলেই এখনো তারা বাংলাদেশের গা ফুলিয়ে তুলতে পারছে। তাহলে এক রাত্রি যা শুরু হয়েছিল 7 তলা বিল্ডিং পর্যন্ত পুড়িয়ে আমরা দেখলাম চাকলাদারে, দেখছেন না? পুড়িয়ে কালো করে ফেলেছে। যদি আমরা বাধারা দিতাম, তাদেরকে কন্ট্রোল না করতাম, তাদের বাড়ি বা তাদের ব্যবসা করতে চান, কিচ্ছু থাকতো না বাংলাদেশে। যে আকাম কুকাম তারা এই বাংলাদেশের করেছে, কথা বলে ঠিক, যে জুলুম তারা সাধারণ মানুষের উপরে করেছে, যে অন্যায় তারা সাধারণ মানুষের উপরে করেছে। আমি যে কথাগুলো বলছি আপনারা ভুল বানিয়ে দেন। ওই দোকান পাঠন কথা বলবেন না, লজ্জা করে এখনো সেই দলের কথা বলেন। এই এমপি এখনো ভালো করেছে, এত ভালো কাজ করেছে, সব সাহস নিয়ে তারা এখনো বাংলাদেশে দাঁড়াতে পারে নাই। এত দুর্নীতি তারা করেছে। শত শত ইউপি চেয়ারম্যান আছে, একটা চেয়ারম্যান হয় নাই। শত শত উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভা চেয়ারম্যান আছে, মেয়র আছে, সিটি কর্পোরেশন চেয়ারম্যান আছে। এত ভালো একটা এত দাম করলো না কেন? সব সাহস যদি থাকতো, সব যদি থাকতো, ইনসাফের পথে দাঁড়িয়ে থাকতো, তাদের ফসলে কেউ হাত দিতে পারতো না। কথা বলে ঠিক, সেই দলের কথা বলে স্মরণ করে। এই দলকে কথা বলছিলাম 40,000 কোটি টাকা ফেলেছে, পদ্মা সেতু তৈরি করতে লেগেছে 32,000 কোটি টাকা।
রূপপুর কালবারের বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা ওইদিকে মাহফিলের ওখানে দাঁড়াই দেখি লাল সেতু তার থেকে দাঁড়িয়ে এই রূপপুর কালবারের বিদ্যুৎ কেন্দ্র থেকে 58 থেকে 59,000 কোটি টাকা 58 থেকে 59,000 কোটি টাকা তার দুইটা পর্দা শুরু করানো যায় কোথায় আছেন আপনারা তাদের কথা বলে আপনার মায়া কান্না লাগে এই টাকার ভাগিদার হয়ে আল্লাহ আদালতে গিয়ে আমাদের দিন ভাগার কাজ যারা সামার দিচ্ছে এখন তওবা না করে এখন তওবা না করে আল্লাহর কাছে ভাবনা চাইতে এখন মায়া কান্না করছে আল্লাহর কসম করে বলছি এই হাজার হাজার কোটি টাকা মামলা আপনাদের আমল নামায় ছিল যদি বাঁচতে চান আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন আল্লাহর রাসূলের কাছে আল্লাহ ভুল করেছি এদের কাঁটা চিনি নাই এরা দুর্নীতিবাদ আমরা চিনতে পারি নাই না জেনে করছি আল্লাহ মাফ করে দাও এরা দুর্নীতিবাদদের পিছনে আমরা থাকবো না এই তওবা করে ফিরে আসতে হবে কার কাছে যদি বলেন আপনারা মায়া কান্না করেন কষ্ট লাগে দুর্নীতিবাদের পক্ষে আমরা কথা বলবো আমাদের বলা যাবে সে যেই হোক না বাংলাদেশের আর কোনো দুর্নীতিবাদদের সাপোর্ট চাইলে হবে না ইনশাআল্লাহ আমরা সেদিকে যাচ্ছি প্রত্যেকটি ইসলামিক দল আমাদের আমির সাহেব অক্লান্ত পরিশ্রম করছে তাদের বাসায় তাদের অফিসে অন্তত প্রত্যেকটা ইসলামিক দল এদেশে স্বাধীন সোনার বাংলাদেশে এই জমিন আল্লাহ আকাশ আল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের পতাকা যেন স্বাধীন সোনার বাংলাদেশে ওঠে সেই চেষ্টা ইসলামী আন্দোলন যারা করছেন তেনারা প্রাণান্ত করার চেষ্টা করছেন সকল ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আনার জন্য আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন কবুল করে প্রিয় উপস্থিতি আমার আসলে আপনাদেরকে আমি হাত ধরে বলতে চাচ্ছি একজন অপরাধ করলে তার পাপের বোঝা আমার মাথায় এসেছে এটা তো কোনো ভালো মানুষের কাজ না আপনি 1 টাকা খাইলেন না অথচ হাজার হাজার কোটি টাকা মামলা আপনার আমার নামে আসবে এটা তো কোনো ভালো মানুষ এটা তো গুণা নির্ভুল জাহেল মূর্খ কথা বলছে এখন ভালো মানুষ এই জন্য আমরা এমন একটা নির্বাচন করতে চাই যে এটা হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করবে 1 টাকাও খাইতে পারবে না আমরা এমন নেতা আমরা নির্বাচন করতে চাই যেই নেতা এমপিতে চালাবে মন্ত্রীতে চালাবে প্রধানমন্ত্রী চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয় চালাবে আইন মন্ত্রণালয় চালাবে 1 টাকা দুর্নীতি করবে না আমরা এমন নেতা চাই সেরকম যোগ্য নেতা আলহামদুলিল্লাহ আমরা মুখ খুলিয়ে বলতে পারি আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে আছে এখন এই দলের নেতা কর্মীরা মুখ খুলিয়ে বলতে পারে যারা বিভিন্ন ক্ষমতায় গিয়েছে হাজার হাজার কোটি টাকা তারা মন্ত্রণালয় চালিয়েছে 1 টাকাও তারা দুর্নীতি করে নাই আমাদের দলের নেতা কর্মীরা মুখ খুলিয়ে দাঁড়িয়ে বলতে পারবে আমার কারণ তাদের পরিচয় হয়েছিল আমাদের ভয় করার মতো ভয় এই জন্য তারা এই ত্যাগটা স্বীকার করতে পেরেছে আসুন না মানুষ চিনতে ভুল করে আল্লাহ চক্ষু দিয়েছে কান দিয়েছে জবান দিয়েছে সত্যের পক্ষে কথা বলুন চোখ দিয়ে সত্যটা দেখুন কান দিয়ে সত্যটা শুনুন যেটা বলছিলাম আজকে এত সত্য কথা বলার পরও তারা মনে করে যে না এটা হচ্ছে না তাহলে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম অন্তর পুড়ে গেছে মরিচা পুড়ে গেছে বসে গেছে কান বধির হয়ে গেছে চক্ষু থাকার পরেও বন্ধ হয়ে গেছে এদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম যন্ত্রণাদায়ক মহা শাস্তি নামাজ পড়ে বাজার কোনো লাভ হবে যদি সত্যটা দেখার করুণা দেখার ভান করে সত্যটা শোনার পরেই কান দিয়ে না শোনার ভান করে সত্যটা বোঝার পরেই কলম দিয়ে না বোঝার ভান করে এদের জন্য মহা আযাব রয়েছে বসে না কার সুন্দরভাবে কোনটা এগুলো লাভ হবে এই জন্য আসুন নামাজ পড়বেন তার হুকুমে সত্য কথা বলবেন তার নামাজ পড়বেন তার হুকুমে সত্য বল করবেন তার হুকুমে নামাজ পড়বেন তার হুকুমে ইসলামের রাজনীতি হবে তার হুকুমে কথা বলে ঠিক না এই বিক্রিমা তৈরি করেছেন কে আইন বন্ধকার আল্লাহ আসুন আমার ভাই আমি আপনাদের কষ্ট করতে চাচ্ছি না এই কথাগুলো যদি আমি না বলি
কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তো হুজুর তো শুধু ওই জাহান্নামের ওয়াজই করেছে, হুজুর শুধু কবরে কান্নাকাটির ওয়াজ করেছে। সমাজ কিভাবে পরিচালিত হবে, কেমন নেতা নির্বাচন করতে হবে, এই সমস্ত বিষয়ে হুজুর তো আমাদের বক্তৃতা দেন না। আপনারা যেন আমাকে আশাই না করতে পারেন, সেই জায়গা থেকে আমার হকটা আমি আদায় করতে চাই। আমার একান্ত আপনজনরা আসুন, আমরা ফিরে আসি। এই তো বুড়ো হয়ে গেছি, 2 তারিখ থেকে যাচ্ছে, আর কয়দিন থাকবো পৃথিবীতে। আল্লাহকে খুশি করুন, ভালো ভালো কাজ করুন, নেকির কাজ করুন। আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছে, তিনি জান্নাত দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ঈমান যারা এনেছে, ঈমান যাদের পাকাপোক্ত হয়েছে, ঈমান যাদের পরিশুদ্ধ হয়েছে, আর আমল যাদের সঠিক হয়েছে, আমলে সালেহ যারা করেছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, ওই জান্নাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ জান্নাতের নিয়ামত তারা ভক্ষণ করবে। আমার বন্ধুরা আসুন, অতীতের যা করেছি তওবা করে আল্লাহ দিনের পথে ফিরে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমল নামাটাকে নেকি দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই দিনের কথা কবুল করেন। আমরা বলি আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমানের সাথে থাকেন।